ছাব্বিশে বিধানসভা ভোট, সেই বিধানসভার এখনও অনেকটাই বাকি। তার আগে প্রতিটা দল তাদের সংগঠন গোছাচ্ছে। ইতিমধ্যে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের 81টা বিধানসভায় অবজারভারদের নাম ঘোষণা করে দিলেন। হাবড়া বিধানসভায়ও অবজারভারের নাম ঘোষণা করলেন। জানেন, হাবড়া বিধানসভাটা ওখানে বিজেপির একটা ভালো শক্ত ঘাঁটি। সেই এবার বিজেপির শক্ত ঘাঁটিতে আইএসএফের থাবা বসাতে চলেছে। সেখানকার অবজারভার হলেন সাবির মল্লিক। তিনি বলছেন যে এই হাবড়া বিধানসভা জয়লাভ করে পীরজাদা নওশাদ সিদ্দিকীর হাতে তুলে দেওয়া হবে। এই বিষয়ে সরাসরি সাবির মল্লিক তিনি কি বললেন শোনাব আপনাদের। ভোট সামনে রেখে মাত্র অতিরিক্ত প্রায় 1 বছর বাকি, 7-8 মাস বাকি, এমন অবস্থায় অবজারভার নিয়োগ করেছে। তাহলে কি দলের সাংগঠনিক দিক দিয়ে কোনো রকমের ঘাটতি ছিল মনে করছেন, যার জন্য এত অ্যাডভান্স অবজারভার নিয়োগ? কি বলবেন এই বিষয়ে? দেখেন, এই প্রথম যখন বললেন, আপনি বলুন তো, বাংলায় প্রথম ব্যক্তিগত উদ্যোগে এর একটা পার্টি তৈরি হয়েছে। টিএমসি হয়েছিল কোথা থেকে? কংগ্রেস ভেঙে টিএমসি হয়েছিল, তাও একা পায়ে দাঁড়াতে পারেনি, আরএসএসের সহযোগিতা নিতে হয়েছিল। কিন্তু নওশাদ সিদ্দিকী নিজের পায়ে দাঁড়িয়ে বাংলা মানুষকে সাথে রেখে যেভাবে এগিয়ে যাচ্ছে, গত একুশে যখন আমরা প্রথম বিধানসভা ইলেকশন হয়, তখন তো সবাই জন্ম হয়েছিল, গোছাতে পারেনি। সেই গোছানো চলছে আস্তে আস্তে। তখন ছিল কিছু বিধানসভা, এখন আপাতত যা খবর আছে 100-র উপর বিধানসভায় আমাদের ভালো সংগঠন জায়গা তৈরি হয়েছে। আগামী দিন মানুষের যা চেতনা আছে আরও বাড়বে। তো এটা দলের একটা বিধায়ক হতে পারে, কিন্তু দলের এটা শ্রীবৃদ্ধি চলছে। বাংলা মানুষ চাইছে যেখানেই যান না কেন। কিন্তু দেখা যাচ্ছে শাসক দল যেখানে এখনো অবজারভার নিয়োগ করতে পারেনি, সেখানে বিরোধী দল হিসেবে একটা মাত্র পশ্চিমবঙ্গে সিট নিয়ে সব জায়গায় নয়, প্রায় ম্যাক্সিমাম জায়গায় যেখানে আইএসএফ ফল ভালো, সেসব জায়গায় অবজারভার নিয়োগ করেছে। দেখেন, শাসক দল পারেনি, পারবে না। এবার যদি বলে পারবে, তারা কি করবে না? কারণ এখনও অবজারভার ওরা নিয়োগ তো দূরের কথা, এখন আপনি দেখছেন প্রত্যেক দিন একটা করে খুন হচ্ছে। কে খুন হচ্ছে? টিএমসি। কে খুন করছে? টিএমসি নেতা। এই যে ভাগাভাগি খাওয়া খাবে, কী করে ঘোষণা দেবে? ভোটের আগে মাথায় হাত দিয়ে দিয়ে তখন একটা ঘোষণা দেবে ওরা। তখন এই যে মারছে, যে মরছে, সবাই তো টিএমসি। প্রত্যেকের কিন্তু কোনো নীতিগত আন্দোলন নেই তার মধ্যে। তাদের এই মরা আর মারার নীতি হচ্ছে খাওয়া। আমি খেতে পাচ্ছি না, আমার জায়গাটা তুই দখল করছিস, এইটা হচ্ছে ওদের নীতি। ঠিক ভোটের আগে যখন অবজারভার ঘোষণা করবে, তখন সবাইকে মাথায় হাত দিয়ে উপর থেকে পার্টির থেকে হাত দেবে যে দেখ, তোমরা যদি জিততে না পারো, তোমরা কিন্তু আগামী দিন তোমাদের জায়গা থাকবে না, তোমরা আর খেতে পারবে না। এই যে খাওয়ার নীতি আবার চলে আসবে, তাই তখন অশান্তি হবে না, তাই তখন ঘোষণাটা দেবে। কিন্তু এখন ঘোষণা দিলে এই মারামারিটা আরও বেড়ে যাবে, এটা ওরা জানে, ওই জন্য ওরা ঘোষণা দিতে পারছে না। যে অবজারভার নিয়োগ হলো, এই অবজারভার নিয়োগে ফল কি আইএসএফ এর আরো শ্রীবৃদ্ধি হবে বলে মনে করছেন? দেখুন, অবজারভার নিয়োগ হয়েছে বলেই যে আইএসএফের শ্রীবৃদ্ধি তা না, আমাদের অলরেডি শ্রীবৃদ্ধি চলছে, মানুষ এগিয়ে আসছে, নিয়ন্ত্রণ চলছে, আমরা এই কাজ করছিলাম না। তারপরেও কিছু কিছু ব্যক্তি যারা ভিতর থেকে সাহায্য বলেন আর সামনে সাহায্য বলেন, যারা চাইছে যে আমাদের উপযুক্ত জায়গা আমরা একটা চেন মারফত তৈরি, তারা চাইছে, তাদের একটা খিদে মিলেছে। ঠিক এমনভাবে সাংগঠনিক যে তন্ত্র তৈরি করা, সেটাও আমার দলের থেকে তৈরি করে নিয়েছে। এটা একটা সুবিধা পার্টির। এই যে অবজারভার ঘোষণা হলো, 2026 বিধানসভা ভোটে তারাই কি প্রতিদ্বন্দ্বিতা করবেন? না, এই দেখেন, অবজারভার মানেই যে সে ক্যান্ডিডেট হবে এমন কোনো ব্যাপার নয়। অবজারভার হচ্ছে পার্টির একটা তন্ত্র এবং একটা কাঠামো। আর ব্যক্তি বিশেষ ভাইজান বলেছে, আমি সাংগঠনিক দিকটা ঠিক আছি, কিন্তু আমরা এক একটা জায়গায় বিধানসভা প্রার্থী তাকেই করাবে যাকে উপযুক্ত মনে হবে। সে আমাকে করতেই পারে, আমি অবজারভারটা দেখি যে আমাকেও প্রার্থী করতে পারে, কিন্তু প্রার্থী হওয়ার তার তো একটা নির্দিষ্ট একটা ব্যাপার থাকে। আমি তাকে দিয়ে লড়বো, সে মানুষের দিয়ে কতটা কাজ করতে পারবে,
বিধানসভার ভিতরে বাইরে নওশাদ সিদ্দিকীর মধ্যে যুদ্ধ কতটা করতে পারবে সব কিছু বিবেচনা করে তখন প্রার্থী হবে। সেটা আমিও হতে পারি, আবার নাও হতে পারি। গত লোকসভা ভোটে বারাসাত লোকসভা কেন্দ্রে অবজারভার ছিলেন তাপসদা। ঘটনাচক্রে তিনি পরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এমন ফল কি আপনার কেন্দ্রে হাবড়া হতে পারে যে আপনি আবার প্রার্থী হচ্ছেন? হ্যাঁ, হতেই পারে। হাবড়ায় যদি আমরা চাইছি বৃহত্তর একটা জোট করতে, আমাদের পার্টি চাইছে বৃহত্তর জোট, পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছে ভাইজান। ইতিপূর্বে কলকাতাও প্রোগ্রাম করেছে। এরপরেও এখন এই যে টিএমসি বিজেপি যে বাইনারি পলিটিক্স, এদের মধ্যেও কিছু দালাল আছে যারা ঢুকিয়ে রেখেছে বিভিন্ন দলের মধ্যে। তাদেরকে তুলে দিয়ে যদি এই জোটটাকে ভেঙে দিতে পারে তারা, তাহলে তখন আমাদেরকে একাই লড়তে হবে। তখন আমাদের হাবড়াতেই প্রার্থী দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনাকে হাবড়া বিধানসভার অবজারভার করা হলো, হাবড়াবাসীর জন্য কি বার্তা দেবেন? কেন হাবড়াবাসীর জন্য বার্তা, হাবড়াবাসী খুব সচেতন, তার জন্য আমার বার্তার জন্য হাবড়াবাসী বসে নেই। কিন্তু তারা জানে যে এই যে পলিটিক্স যে চলছে, এর বাইরে বিকল্প পথ দেখতে গেলে নওশাদ সিদ্দিকী ছাড়া কেউ নেই, আইএসএফ ছাড়া কেউ নেই। তারপরেও আমার পক্ষ থেকে বার্তা, আপনারা আমাদের টোটাল পার্টির তরফ থেকে প্রকাশ করে দিয়েছে বিষয়টা, আপনারা আরও ভাবুন। আগামী দিন হাবড়াটাকে আরও সুন্দর, পরিষ্কার, কলঙ্ক মুক্ত করতে আপনার নিজের বক্তব্যকে, নিজের সমস্যাগুলোকে, আপনার পরিবেশের সমস্যাগুলোকে তুলে ধরার জন্য বিধানসভার ভিতরে বাইরে আপনি উপযুক্ত দলটাকে বেছে নিন। সেটা আমাকে করবেন কি আপনারা নিজেরা আপনার মতো করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সলিড যে দলের নেতাকে দেখে দল বাঁচবেন, যার মধ্যে কলঙ্ক যেন না থাকে। আমার নাম সাবির আলী মণ্ডল, আমি হাবড়ারই বাসিন্দা, হাবড়ারই অবজারভার। থ্যাংক ইউ।